ইয়ামিন, এই ইয়ামিন, চিল্লাচ্ছ কেন? মুরগি কোথায়? কোথায় মুরগি? তুমি দেখছো কখনো? দেখছি। তুমি কি এখন ঘুমের মধ্যে মুরগির স্বপ্ন দেখা ভয় পাইছো নাকি? হ্যাঁ। মনে হইতাছে অনেক ভয় পাইছো। মুরগি স্বপ্নে আসছে, এতে ভয় পাওয়ার কি আছে বলো? সামান্য মুরগিরে ভয় পাও তুমি? ছি ইয়ামিন। আরে ধুর, চুপ থাকো তো। ভয় লাগলে কি করতে হয় সেটা বলো। ভয় পেলে আল্লাহকে স্মরণ করতে হয়, আর সাথে সূরা পাঠ করতে হয়, তাহলে ভয় চলে যায়। তাই? হ্যাঁ ইয়ামিন। ইয়ামিন, যাবে আমার সাথে পাশের বাসায়? কেন? শুনেছি পাশের বাসায় এক বুড়িমা মুরগির খামার দিয়েছে, দেখতে যাবে নাকি? না, দূর, আমি যাবোই না। আরে ইয়ামিন, চলো। সামান্য মুরগিরে ভয় পেলে কি চলবে? তোমার বন্ধুরা যখন জানতে পারবে তুমি মুরগিকে ভয় পাও, তখন তোমাকে সবাই ভীতু ইয়ামিন বলবে। সেটা কি তোমার শুনতে ভালো লাগবে বলো? না তো। তাইলে চলো, আজকে তোমার ভয় ভাঙাবো। মুরগিকে আর যেন ভয় না পাও, সেই জন্য তোমাকে নিয়ে যাব। চলো। হ্যাঁ, চলো। ইয়ামিন, দেখো কত সুন্দর সুন্দর মুরগি খামারের ভিতরে। আসসালামু আলাইকুম। এই ইয়ামিন, নানুকে সালাম দাও। হেই নিউ নানু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে কেন হঠাৎ? বুড়িমা, ইয়ামিন মুরগি দেখতে আসছে। ও আজকে ঘুমের ভিতরে স্বপ্নে মুরগি দেখে ভয় পেয়েছে, তাই ওকে সাথে করে নিয়ে এসেছি আপনার খামারের মুরগিগুলোকে দেখিয়ে ভয় ভাঙাতে। তাই নাকি আমিন? আবার জিঙ্গায়। আবার জিঙ্গায় নাই আমিন, আবার জিগায় হবে। উফ দূর, একটা বললেই তো হয়। ঠিক আছে, মুরগিগুলোকে দেখো মন মতো। ওকে। দেখছো ইয়ামিন, কত মুরগি। এত মুরগি। তুমি স্বপ্নে মুরগি দেখে ভয় পাও, এখন দেখছো মুরগি কত ভালো। এগুলো কামড়ায় না, ক্ষতিও করে না। এটা অনেক কিউট। ঠিক বলছো ইয়ামিন, এটা কিউট একটা বাচ্চা। একটু কুটে একটা বাচ্চা, একদম চকচক করে। এই কুট্টি বাচ্চা লাগবে নাকি তোমার? তোমার কি পছন্দ হয়েছে? হ্যাঁ। বুড়িমা, কি হয়েছে কও? এই যে লাল সাদা রঙের মুরগির বাচ্চাটা দেয়া যাবে? ইয়ামিনের পছন্দ হয়েছে এই বাচ্চাটা। এইটা তুমি কি কইলা? ওই বাচ্চাটা নিতে গেলে তো ওর মা কাবলা টাবলা দিয়া ধরবে তোমাদের। খাবলা? এইটা আবার কি? আরে বাবারে, মুরগির বাচ্চা রে ধরতে গেলেই তো ওর মা ঠোকর দিব তোমাদের। তাহলে এটা বলতে পারো না কাবলা টাবলা কি বলো আবার? ভুল হইয়া গেছে ইয়ামিন, আমি আর কাবলা টাবলা বলবো না। রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমরা থাকো, আমার আবার স্কুলে যেতে হবে। এত বড় হয়েও আপনি স্কুলে পড়েন? আরে ইয়ামিন, আমার কি এখন পড়ার বয়স আছে? আমার নাতনির স্কুল ছুটি হবে একটু পর, তাই ওরে নিয়ে আসতে যাব। ও আচ্ছা। বুড়িমা, আপনি যদি অনুমতি দিতেন তাহলে ইয়ামিনের জন্য শুধু একদিনের জন্য একটা বাচ্চা বাসা নিয়ে যেতাম। কাল আবার দিয়ে যাব, প্রমিস। ঠিক আছে, তবে ঠোকর ঠোকর দিলে কিন্তু আমার দোষ নাই। আমি আগেই সাবধান করে দিয়ে গেলাম তোমাদের। ইয়ামিন, তোমার যদি কোনো সমস্যা থাকে বলতে পারো, তাহলে মুরগির বাচ্চা আর নিব না। আর যদি সমস্যা না থাকে তবে নিব। সমস্যা নাই। ঠিক আছে ইয়ামিন,
তোমাদের সাহস থাকলে বড় মুরগির কাছ থেকে একটা বাচ্চা নিয়ে যাও। আমি গেলাম স্কুলে। ওকে। ইয়ামিন চলো তোমাকে বাসায় দিয়ে আসি আগে। কেন? তুমি তো মুরগি ভয় পাও, যদি বাচ্চা নিতে চাই তখন যদি বড় মুরগিটা আমাদের কামড় দিতে আসে তখন তো তুমি আমার সাথে দৌড়াতে পারবে না। বুঝছো, কিন্তু পরে বড় মুরগি দৌড়ানি দিলে দৌড়াইতে না পারলে বড় মুরগি কামড়াবে কিন্তু তোমাকে। ভালোভাবে ভেবে দেখো। আরে দূর, কিসের বাবা ভাবি। তাহলে চলো চুপ করে গিয়ে টুপ করে বাচ্চাটা ধরে ফেলি, ঠিক আছে? ওকে। আয় 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 তি 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 তি, আয় 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 তি 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 তি। আরে দূর, আমি একটু করতে চাই। ইয়ামিন তুমি পারবা না। আমি পারি, তুমি সরো। তুই কি বুঝবা, বুড়া মানুষ। বুড়া মানুষ কারে বললা ইয়ামিন? আমি এখনো বিয়েই করলাম না, আমি এখনো জুয়ান পোলা। ঢং বাদ দাও। টি টি টি। এত পাকনামি করা ঠিক নাই ইয়ামিন, আগেই কইছি তুমি পারবা না। হুদ্দাই পাকনামি করতে গিয়া কামড় খেলা। Now I will show you my real power. ইয়ামিন পারবা না, থাক। চুপ থাকো। টি টি টি। টি টি টি। এই শুনো, ওরে আমি কার্টুন দেখতে দিব। আবার এবিসিডিও শিখিয়ে দিব। এবার যেতে দিবা। টি টি টি। মনে হয় কাতুকুতু লাগছে। থাক, তুই করো। পাকনামি করলে এরকমই হয়। এখন তুমি রেডি হও। কেন? আরে দেখছো না, মুরগির বাচ্চা ধরলেই মুরগি কামড় দেয়, তাই বাচ্চাটাকে নিয়েই দৌড় দিতে হবে। হ্যাঁ, গুড আইডিয়া। তাহলে চলো এবার। বাপরে বাপ। মুরগি কত বেয়াদব দেখছো ইয়ামিন, বাচ্চাটাকে নিয়ে আসতেই দিল না। আর যাবো না। আমিও যাব না, যেই দৌড়ানি দিছে ভাগ্য ভালো বেঁচে গেছি এবার। ইয়ামিন চলো বাসায় যাই এখন। হ্যাঁ, চলো। একটা গান গাও তো ইয়ামিন, তোমার গান শুনতে শুনতে বাসায় যাব। কি গান গাবো এখন? ওই যে তোমার একটা ফেভারিট গান আছে না, পানির নিচে ডলফিন, ওইটা গাও। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন খেয়ে যাবে, জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন খেয়ে যাবে।